আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের মাঝে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে হাইওয়ে দিয়ে একটু ছুটির দিনে ঘুরতে বের হই। তখন আপনাদের মাঝে যে রাস্তার পরিবেশ প্লাস যে সুন্দর সিনারিগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একটা প্রাইমারি হাই স্কুল। সো হাই স্কুলটা অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। রাস্তায় সুন্দর মতো গাড়িগুলো চলাচল করতেছিল এবং এটা ছিল হচ্ছে 3 লাইন, 3টা স্পেস ছিল গাড়ি চালানোর জন্য। সো আমরা একটা রোডে যাচ্ছি, পাশে আর একটা রোড, তার পাশে এক রোড। এরকম রোড থাকলে আসলে অনেক ভালো হয়, যাতায়াতের জন্য সুবিধা হয় এবং অ্যাক্সিডেন্টগুলো কম হয়। সেসব গাড়িতে চলাচলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিপরীত সাইড থেকে গাড়িগুলো না আসার কারণে এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কম থাকে এবং গাড়িগুলো তার নিজ গতিতে এগোতে পারে স্বাচ্ছন্দ্যভাবে। তো দেখতেই পাচ্ছেন আশেপাশের সিনারিগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ভিউ। সো বিকালটা অনেক ভালো লেগেছিলো। আমি এবং আমার বন্ধু দুজনে মিলে ঘুরতে বের হই। সো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটাও অনেক সুন্দর। এটা হচ্ছে বিশ্ব রোড, গোপালগঞ্জ হাইওয়ে থেকে টুঙ্গিপাড়ার মাঝিগাতি এই রোডে যেতে হয়, প্লাস এই রোডে একেবারে সোজা বরিশালও চলে যাওয়া যায়। সো এটা হচ্ছে কি আপনারা দেখতেই পারছেন আমাদের এই রোডটা অতটা হাই কম্পারেটেবল নয়, তারপরও দেখা যায় অনেক সুন্দর পরিবেশ এবং আশেপাশের ভিউগুলো অনেক ভালো লাগলো। দুপুরবেলা আমরা অনেক মজা করতেছিলাম। দুপুরবেলা বের হই, এখন বিকাল হয়ে গেছে। অবশ্যই ভিডিওটা আমরা দুজনে খুবই মজা করে তৈরি করি এবং এরপরে আমরা একটা পার্কে যাই, তারপর হচ্ছে আমরা একটা ব্রিজে যাই। ব্রিজের ভিডিওটা অবশ্যই আপনাদের মাঝে পরবর্তীতে দিব। অনেক সুন্দর একটি পরিবেশ। দুপুরবেলা আমরা দুজনে কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, মজা করতেছিলাম। এই যে একটা প্রাইমারি স্কুলটা আমরা দেখতেছিলাম, অনেক সুন্দর একটা মাঠও আছে। তারপর হচ্ছে রাস্তার পাশে সরিষার ক্ষেতগুলো ছিল অনেক সুন্দর দেখতে, সেগুলো আমরা ভিডিও করছি, পরবর্তীতে আমরা আপনাদের মাঝে দিব। তো এখানে দেখতেই পারছেন আশেপাশের এইগুলো। আমি গাড়ি চালাচ্ছিলাম এবং আমার বন্ধু পিছে বসেছিল। দেখতে পারছেন দোকানগুলোতে অনেক লোকজন। বিকাল হয়ে গেছিলো, আমরা দুপুরের বের হই, বিকালের আমরা সন্ধ্যার পরে বাসায় আসি। দেখতেই পারছেন রাস্তাগুলো কত সুন্দর, স্মুথভাবে গাড়িগুলো চলাচল করতেছে, লোকজনের হইহুল্লা কম এবং ফ্রেশ মন মাইন্ড নিয়ে আমরা দুজনে মুক্ত আকাশের বাতাস খাচ্ছিলাম। তো দেখতে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমার বন্ধু ভিডিও করতেছিল, বারবার আমাকে বলতেছিল এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। আমিও বলতেছিলাম, দুজনে হাসাহাসি করতেছিলাম। তারপরে মাঝে আমরা একটু গান গান পরিবেশন করি, সেও একটু গান পরিবেশন করে। দুজনে মিলে এরকমভাবে চলাচল করলে বন্ধুদের মধ্যে মহব্বত বাড়ে। দেখা যাচ্ছে যে আমরা দুজনে ফ্রি ছিলাম, আমাদের আরও বন্ধু আছে, তারা তখন তাদের বলা হয়নি। আমার হুট করেই আমার বন্ধু আমাদের বাসায় আসে বলে চল আমরা ঘুরতে যাই। সো আমাদের কোনো পরিকল্পনাই ছিল না যে বের হব। তারপরেও সে আসার পরে আমরা একটা লং ট্যুর দিই, ভালোই একটা। প্রায় আমাদের বাসা থেকে 50-60 কিলোমিটার দূরে আমরা প্রায় 100 কিলোমিটার ভ্রমণ করি সেদিন। তারপরে দেখেন আমার বন্ধু ভিডিও করতেছে, আমি গাড়ি চালাচ্ছি, আশেপাশের সিনারিগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল। আমি তো তখন গাড়ি চালাচ্ছিলাম আর উপভোগ করতেছিলাম, আর সে ভিডিও করতেছিল কীভাবে কী করা যায়। টোটাল সামারাইজ ভিডিওটা অনেক সুন্দর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম আরও ভিডিও আপনাদের মাঝে রিসেন্টলি আমি নিয়ে আসবো। সো অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলো আপনারা স্ক্রল ডাউন করে অবশ্যই দেখবেন আর কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে আরও উৎসাহ উদ্দীপনা জাগাবে এরকম আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই আমি আপনাদের মাঝে এরকম এদিক ওদিকে লং ড্রাইভে গেলে আপনাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে থাকি। সো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগে এবং আপনারাও যদি এরকম ছোটোখাটো চ্যানেল থাকে তাহলে অবশ্যই মেনশন করবেন আপনাদের চ্যানেলে, যে আমি চ্যানেলগুলো আপনাদের প্রোভাইড করার ফ্রি প্রমোট করে দিব। সো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং আপনারাও অবশ্যই বের হবেন। এদিক ওদিকে বের হলে অনেক ভালো লাগবে, গাড়ি ঘোড়া দেখলে, লং ড্রাইভে গেলে অনেক সুন্দর লাগবে, আপনাদেরও মন ফ্রেশ থাকবে। মোট কথা হচ্ছে কি, আসলে ঘোরা জিনিসটা মানে হচ্ছে মন ফ্রেশ করা। মন ফ্রেশ রাখতে হলে, মনে আনন্দ উদ্দীপনা জাগাতে হলে অবশ্যই ঘুরতে বের হবে। বাসার মধ্যে থাকলে হচ্ছে বোরিং ফিল হয়ে যাবে।
সেই কারণে এদিক ওদিক ঘুরতে বের হলে মন মাইন্ড ফ্রেশ থাকে, একটা সজীবতা চলে আসে। যাই হোক, এ নিয়ে আরও অনেক বিস্তারিত কথা আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে আমাদের শেয়ার করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো পরবর্তীতে আরও এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।